রান্না করব আমার খোলা আকাশের নিচে এই যে পাতাকপি দিয়ে পাতাকপি রান্না করব, এটা কোনো কথা না। রান্না করব একটা ইউনিক টাইপের রান্না। পাতাকপি দিয়ে গরুর মাংস রান্না করা ঝোল ছিল, সেই ঝোল দিয়ে কেমনি পাতাকপি দিয়ে ইউনিক একটা রান্না হবে সেটা দেখাই, চলেন। মাংস খাওয়া হয়ে গেছে, তুমি দি কইলা পাতাকপি রান্না করার কথা। ও হ্যাঁ, ভুলে গেছে। এখন ওই যে বলছিলাম সিমের তরকারি রান্না করতেছে, এখন আমার আম্মু এটাই রান্না করবে। এই যে আমার অলরেডি গাইস, এই যে আমার সিমের তরকারি রান্না করা শেষ। এখন আমরা যেটা রান্না করব একটা ইউনিক রান্নার কথা বলছিলাম না, এখন আপনাদেরকে সেই ইউনিক রান্না দেখাবো। তো চলেন শুরু করি। কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল অল্প দাও, তো তেল পরিমাণ মতো দিলাম, মানে একটু অল্প দিতে। আচ্ছা, এবার দিয়ে দিলাম রসুন কুচি। তেল কেন অল্প দিতে বলছি সেটা ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি তেল কেন কম দিতে বললাম। মানে আমি সবসময় বলি তেল বেশি দাও, তো তুমি বইলে দিল গা হইলো কিছু কন গাইস। এই হলো অবস্থা, যে জায়গা যা না সে জায়গা তাই হয়ে যায় আর কি। যাই হোক, কারণ পেঁয়াজ রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো রান্না করতেছি, ওই যে ফেরদাউস দাঁড়ায় আছে, আম্মু ধোয়া যন্ত্রণায় অস্থির। এদিকে এই যে পেঁয়াজ ভাজা প্রায় কাছাকাছি হয়ে গিয়ে এবার দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার হচ্ছে হলুদ দিয়ে নাড়া দেওয়া লাগবে না, তুমি দিতে থাকো তাড়াতাড়ি। তো এবার আমার এই যে পেঁয়াজ রসুনটা কিন্তু অলরেডি হয়ে গেছে দিয়া। তো এখন আমরা কি করব বলেন তো গাইস, এবার কি দিবা? পাতাকপি দিবা? এবার হচ্ছে আমরা পাতাকপি দিয়ে দেব। আসলে আমরা পাতাকপি অনেক রান্না করতেছি, পাতাকপি দেখলে বুঝতেছেন যে এত পাতাকপি কেন রান্না করতেছি। আসলে এই পাতাকপিটা রুটি দিয়ে খাওয়ার জন্য রান্না করে রাখা হচ্ছে, কারণ সকালবেলা অনেক কষ্ট হয়ে যায় আমার আম্মুর, শীতকালে দিন, যার কারণে আমি চিন্তা করলাম যে পাতাকপি যদি একসাথে বেশি করে ভাজি করে বক্সে করে রাখা হয়, তো দেখা গেছে ভাত দিয়ে খাইলাম, যতটুকু খাওয়া হইলো, কিন্তু বাকিটা হচ্ছে আপনার করতে পারবানি আমরা। একটু সরাই নি ক্যামেরাটা, ওই যে হচ্ছে ধোয়া হচ্ছে, তো বাকিটা হচ্ছে বক্সে করে রেখে দিলাম। সকালবেলা একটু বের করে তারপরে খাওয়া হলো। আমি আবার অনেক সময় সবজি রোল খাই, দেখা গেছে সন্ধ্যার নাস্তায় কিছু না কিছু তো একটা লাগেই। তো সেই জায়গার থেকে চিন্তা করে আমি আবার, হ্যাঁ বাবা, আচ্ছা বাবা ঠিক আছে, ওই যে আমার পোলাই কয় যে সবজি রোল বানাই দেওয়ার কথা, তো অলরেডি অর্ডার চলে এসেছে সবজি রোলের। এবার হচ্ছে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে অপেক্ষা করব, মরিচ দিতে হবে না, তো আর একটু হলুদও দিল আম্মু উপর থেকে। এবার হচ্ছে মরিচটাকেও দিয়ে দিলাম। এবার মরিচ দেওয়ার পরে এবার হচ্ছে ঢেকে দেব আমরা। ঢাকনাটা দিচ্ছি, দাঁড়াও। এই যে হচ্ছে ঢাকনা, একটুখানি ধুয়ে নিই আম্মু। তো এবার ঢাকনাটা দিয়ে আমরা কিছু সময় ঢেকে দিব, যাতে আমাদের এই তরকারিটা হচ্ছে হয়ে যায় আর কি। বাস, এটা হয়েছে কি বলেন তো, পাতাকপি তো দিয়ে চলে গেছিলাম, এদিক দিয়ে কত কাজ করে আসলাম, এখন দেখি এই হলো পাতাকপি কুইমে এইটুকু হয়ে গেছে, দেখছেন একেবারে পুরো এক করেছিল, এখন অর্ধেকেরও অর্ধেক হয়ে গেছে, 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, দেখছেন অবস্থা। এখন হচ্ছে, এখন কি সবটুকু পাতাকপি পানি কমাই ফেলাবা? ও, তাহলে এখন পানি আর একটু কমাইতে হবে, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। ও, তারপরে এই ঝোল দিবা? তাই, এই হলো ঝোল। এটা আমি নানু বাড়িতে এইটুক নিয়ে আইছি, বুঝছেন। তো এই নানু বাড়ির সেই ঝোল, এটা দিয়ে আমি পাতাকপি রান্না করতেছি। আমার আসলে ঝোল দিয়ে এই পাতাকপি খাইতে অনেক বেশি মজা লাগে, এটুকু আমি চাইয়ে নিয়ে আইছি। কিন্তু জি বাবা, পাতাকপির পানি কিন্তু শুকায় গেছে, মানে আমি তো অলরেডি ভিজে নিয়ে পরে দেখি যে আমরা বাথরুম নিয়ে আসে, তাহলে ওই জায়গাতে নিয়ে নেব। আমি যাই দেখি অল্প একটু আছে, সেইটুক দিয়ে কি আছে, আমি ভিজেই তো পানি দিয়ে ফেলাইছি না। তো এবার সেই মশলাটা এটার ভিতরে দিয়ে দিচ্ছি, ব্যাস। এখন এটারে নাড়াচাড়া দেব, রান্না প্রায় চলে এসে কাছাকাছি।
এটা দিয়ে কিন্তু সবজি রোল বানাই খেলে অনেক মজা লাগবে জানেন। তো এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমরা কিছু সময় অপেক্ষা করব, আমাদের রান্না কিন্তু শেষ হয়ে যাবে। এই হচ্ছে আমার একটা ফাইন রান্না। অনেক সময় দেখা গেছে মাংস খাওয়া হয়ে গেছে, ঝোলটা পড়ে রয়েছে, তখন এইভাবে আসলে পাতাকপি দিয়ে রান্না করবেন। পাতাকপি দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। এই দেখেন কত সুন্দর হয়েছে একেবারে। এখন এটা খেতে যেই মজা হবে না। আমার এটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পরে আপনাদেরকে আবারও দেখাবানি। তো আজকে রান্না ছিল আসলে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।